হ্যালো গাইজ, আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের 5টি কিবোর্ড শর্টকাটের বিষয়ে জানাবো। কম্পিউটার বা ল্যাপটপে আরও স্মার্টলি কাজ করার জন্য আপনাদের মাউসের পাশাপাশি কিবোর্ডের শর্টকাটগুলিও জেনে রাখা উচিত। মাউসের কাজগুলি বেশিরভাগই যদি আমরা কিবোর্ডের সাহায্যে করতে পারি তাহলে আমাদের সময়ও অনেকটা বাঁচবে অ্যান্ড আমরা অনেক স্মার্টলি কাজও করতে পারবো। কম্পিউটার এক্সপার্ট হতে গেলে শুধুমাত্র মাউসের কাজই জানলে হয় না, কিবোর্ডের এই শর্টকাটগুলিও জেনে রাখা প্রয়োজন। তো লেটস রোল দ্য ইন্ট্রো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আনকমন টেক। প্রথমেই বলি, যদি আপনাদের মাতৃভাষা বাংলা হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আনকমন ফ্যামিলির সদস্য হয়ে উঠুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। चलिए शुरू करते हैं। আজকের ফার্স্ট কিবোর্ড শর্টকাটটি হলো উইন্ডোজ অ্যান্ড প্লাস বাটনটি প্রেস করলে আপনার যে কোনো ডেস্কটপ বা ল্যাপটপের যে কোনো পেজ জুম ইন হবে অ্যান্ড উইন্ডোজ অ্যান্ড মাইনাস বাটনটি একবারে প্রেস করলে যে কোনো পেজ কিন্তু জুম আউট হবে। দেখুন আমি করে দেখাচ্ছি। উইন্ডোজ অ্যান্ড প্লাস বাটনটি প্রেস করলে কিন্তু জুম ইন হওয়ার মেনু দেখালো অ্যান্ড দেন আবার প্রেস করলে কিন্তু জুম ইন হচ্ছে। দেখুন জুম ইন হচ্ছে অ্যান্ড জুম ইন হয়ে যাবে অ্যান্ড দেন উইন্ডোজ অ্যান্ড মাইনাস বাটনটি প্রেস করলে কিন্তু এটা জুম আউট হয়ে যাবে অ্যান্ড দেন এই মেনুটি থেকে আপনি বেরিয়ে এলে অর্থাৎ মেনুটিকে ক্লোজ করে দিলে কিন্তু এই ফাংশনটি অফও হয়ে যাবে। ল্যাপটপ স্ক্রিনে জুম ইন করার সময় কার্সার যেখানে থাকবে সেইখানেই কিন্তু জুম ইন হবে অ্যান্ড এই জুম ইন করার কিবোর্ড শর্টকাটটি ল্যাপটপ বা ডেস্কটপের যে কোনো পেজে অ্যাপ্লিকেবল। জুম ইন করার পরে কার্সারটি মাউস দিয়ে মুভ করলে জুম করা পেজটিও কার্সারের মতো করেই সেইভাবেই জুম হয়ে মুভ হবে। সেকেন্ড কিবোর্ড শর্টকাটটি হলো, আমরা কিবোর্ডের উইন্ডোজ প্লাস এল বাটনটি প্রেস করে আমাদের পিসি বা ল্যাপটপকে আমরা লক করতে পারি। দেখুন আমি উইন্ডোজ প্লাস এল প্রেস করলাম, দেখুন আমার ল্যাপটপ কিন্তু লক হয়ে গেল অ্যান্ড দেন এটার পাসওয়ার্ড সেট করা আছে, তো আমি পাসওয়ার্ড দিয়ে আবার এটাকে খুললাম। থার্ড কিবোর্ড শর্টকাটটি হলো, আমরা যে কোনো কিছু ফাইল বা ফোল্ডার অর্থাৎ টেক্সটকেও আমরা কপি অ্যান্ড পেস্ট করতে পারি। তো দেখুন এই কপি পেস্ট করার জন্য আমি প্রথমে আমার একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি আমার স্ক্রিনে। তো এই ফোল্ডারটা বানিয়ে নিলাম অ্যান্ড দেন আমি আবার আরেকটা ফোল্ডার বানাচ্ছি। তো দুটো ফোল্ডার আমি এখানে বানিয়ে নিলাম। তো দেখুন ফার্স্ট ফোল্ডারে এখানে আমরা গিয়ে একবার ক্লিক করে CTRL+C টিপবো, দেন এটা কিন্তু কপি হয়ে গেল ফোল্ডারটি। অ্যান্ড দেন আমরা সেকেন্ড ফোল্ডারে গিয়ে এটা গিয়ে CTRL+V টিপলে ফোল্ডারটি কিন্তু কপি হয়ে গেল। ফোর্থ কিবোর্ড শর্টকাটটি হলো, যখন আমরা ল্যাপটপ বা পিসিতে মাল্টিটাস্কিং করতে যাই, অর্থাৎ ধরুন আমি খুললাম আমার সেকেন্ড ফোল্ডারটা খুললাম অ্যান্ড দেন আমি ফার্স্ট ফোল্ডারটা খুললাম অ্যান্ড দেন আমি আবার এখান থেকে ইউটিউব খুললাম, দেন ইউটিউবটা খোলার পরে আমি আবার এখান থেকে স্পটিফাইটা খুললাম। দেন এইভাবে যদি আমি এতগুলো উইন্ডোজ একসাথে খুলে রাখি, তো তখন সেইগুলিকে একবারে মিনিমাইজ করার জন্য আমাদের কিবোর্ড শর্টকাটটি হলো উইন্ডোজ প্লাস ডি, অর্থাৎ উইন্ডোজ প্লাস ডি টিপলেই কিন্তু সবকটি উইন্ডো মিনিমাইজ হয়ে যাবে। দেখুন আমি প্রেস করলাম উইন্ডোজ প্লাস ডি, দেখুন সব উইন্ডোজই কিন্তু মিনিমাইজ হয়ে গেল। দ্য নাম্বার 5 কিবোর্ড শর্টকাট হলো, আমরা যখন যে কোনো ফোল্ডার বা যে কোনো উইন্ডোজ যখন খুলি তখন সেটিকে মিনিমাইজ করার জন্য অর্থাৎ মাল্টিটাস্কিং করার জন্য সেটিকে মিনিমাইজ করতে হলে আমরা সেটিকে মাউসের মাধ্যমে সেটিকে ডান দিক অর্থাৎ বা বাঁ দিকে করি, কিন্তু সেটিকে আমরা এখন কিবোর্ডের সাহায্যেও করতে পারবো। আমার ভিউয়ার্সরা সবসময় স্মার্টলি কাজ করবে এটাই আমি চাই। কিবোর্ডে উইন্ডোজ অ্যান্ড দেন অ্যারো
যে কোনো অ্যারো, অর্থাৎ আপনারা যদি রাইট অ্যারো ক্লিক করেন তাহলে এই উইন্ডোটি রাইটে মুভ হবে, অর্থাৎ মাল্টিটাস্কিং করতে পারেন। অ্যান্ড যদি আপনারা লেফট অ্যারো ক্লিক করেন তাহলে এটা কিন্তু লেফটে হয়ে যাবে। অ্যান্ড আপ অ্যারো ক্লিক করলে আপে হবে সেটি, আপ অ্যারো ক্লিক করলে আপে হবে। অ্যান্ড ডাউন অ্যারো ক্লিক করলে সেটি ডাউনে হবে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ডাউন অ্যারো ক্লিক করে কিন্তু ডাউনে চলে গেল, অর্থাৎ মিনিমাইজ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, অ্যান্ড কমেন্ট করবেন। এই ভিডিওটি নেক্সট পার্ট আসতে চলেছে, তাই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে।